চোখ আমাদের শরীরের এক অতি প্রয়োজনীয় অঙ্গ। এই চোখের মাধ্যমেই আমরা পুরো পৃথিবীর অপার সৌন্দর্যকে মনের মধ্যে ধরে রাখতে পারি। কিন্তু এই চোখ যখন তার স্বাভাবিক ক্ষমতা হারায়, তখন প্রয়োজন হয় এক বিশেষ যন্ত্রের, যার নাম চশমা। বর্তমান সময়ে আমরা যে আধুনিক ও আরামদায়ক চশমা ব্যবহার করি, তার পেছনে রয়েছে দীর্ঘ এক ইতিহাস। চশমার ধারণাটি কিন্তু হঠাৎ করে আসেনি। এর শুরুটা হয়েছিল অনেক আগে। শোনা যায় খ্রিস্টপূর্ব 60 অব্দে রোমান সম্রাট নিরো তার চোখের সামনে পালিশ করা পান্না ধরে গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ দেখতেন। তবে এটি চশমা ছিল না, বরং দৃষ্টিশক্তি কিছুটা উন্নত করার একটি কৌশল মাত্র। এরপর 1200 সালের দিকে ইতালির সন্ন্যাসীরা লেখার উপর একটি কাচের গোলক বা অর্ধগোলাকার পাথর রাখতেন, যাকে বলা হতো রিডিং স্টোন। এই কাচের গোলাকার পাত্রে জল ভরে রাখলে তার মধ্যে থাকা মাছের আকার বড় দেখাতো। এই ধারণার উপর ভিত্তি করেই তারা এটি ব্যবহার করতেন। এটি ছিল চশমার প্রাথমিক রূপ। রিডিং স্টোনের এই ধারণা থেকেই চশমার লেন্সের উৎপত্তি হয়। 1286 সালে ইতালির পিসা শহরে সালভিনো ডি আর্মেট নামের এক ব্যক্তি প্রথম চশমা আবিষ্কার করেন। তবে অনেকে মনে করেন পিসার সন্ন্যাসী আলেসান্দ্রো ডেলা স্পিনা চশমার প্রথম উদ্ভাবক। এই প্রথম দিকের চশমাগুলো আজকের মতো ফ্রেমযুক্ত ছিল না। সেগুলোতে দুটি লেন্স কাঠের বা চামড়ার ফ্রেমে যুক্ত থাকত, যা নাকের উপর ভারসাম্য রক্ষা করে পড়তে হতো। এই চশমাগুলো দেখতে অনেকটা কাঁচি বা কম্পাসের মতো ছিল। এরপর 14 শতকে ইতালিতে চশমা তৈরির একটি শিল্প গড়ে ওঠে। ফ্লোরেন্সের কাচ শিল্পীরা লেন্স তৈরিতে বিশেষ দক্ষতা অর্জন করেন। ধীরে ধীরে চশমা সমাজের উচ্চবিত্তদের মধ্যে জনপ্রিয় হতে শুরু করে। শুরুতে কেবল দূরদৃষ্টির সমস্যা সমাধানের জন্য উত্তল লেন্স ব্যবহার করা হতো। 15 শতাব্দীর অবতল লেন্স আবিষ্কার করা হয়, যা দিয়ে ক্ষীণদৃষ্টির সমস্যা সমাধান করা সম্ভব হয়। 1491 সাল থেকে দেখার কাজে এই লেন্সের ব্যবহার শুরু হলে এটি ক্ষীণদৃষ্টি সম্পন্ন মানুষের জন্য এক নতুন দিগন্ত খুলে দেয়। পরবর্তীতে 17 শতকে বিজ্ঞানী জোহানেস কেপলার চোখের লেন্সের কার্যকারিতা নিয়ে গবেষণা করেন এবং দূর ও নিকট উভয় দৃষ্টির সমস্যার জন্য লেন্স ব্যবহারের সঠিক তত্ত্ব ব্যাখ্যা করেন। শুরুতে চশমার কোনো ফ্রেম ছিল না, নাকের উপর বসানোর পর বারবার তা পড়ে যেত। 1730 সালে লন্ডনের বিজ্ঞানী এডওয়ার্ড স্কারলেট কানের উপর বসানোর জন্য দুটি ধাতব দণ্ডযুক্ত ফ্রেম তৈরি করেন। এটি ছিল চশমার ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন। এরপর জেমস ইয়াসকভ সেই ডিজাইনে সামান্য পরিবর্তন এনে কবজাযুক্ত ভাঁজ করা যায় এমন ফ্রেম প্রচলন করেন, যা পকেটে বা ব্যাগে সহজে বহন করা যেত। এরপরে আসে বাইফোকাল লেন্সের আবিষ্কার। বিখ্যাত বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন 1784 সালে বাইফোকাল লেন্স তৈরি করেন, যা একই লেন্সের মধ্যে দূর ও নিকট দুই ধরনের দৃষ্টির জন্য উপযোগী ছিল। 19 শতকে কৃত্রিম প্লাস্টিকের আবিষ্কার চশমার জগতে বৈপ্লবিক পরিবর্তন আনে। 1862 সালে ব্রিটিশ বিজ্ঞানী আলেকজান্ডার পার্কস প্রাকৃতিক সেলুলোজ থেকে কৃত্রিম প্লাস্টিক তৈরি করেন। এরপর আমেরিকা এবং অন্যান্য দেশে এই প্লাস্টিকের ব্যবহার শুরু হয়। প্লাস্টিকের তৈরি ফ্রেম হালকা, টেকসই এবং বিভিন্ন ডিজাইনের হওয়ায় এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। সময়ের সাথে সাথে মানুষের চাহিদা ও ফ্যাশনের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চশমার ফ্রেম ও লেন্সের ডিজাইন ও উপকরণে এসেছে অসংখ্য পরিবর্তন। বর্তমানে চশমা শুধু দৃষ্টিশক্তির সহায়ক নয়, বরং এটি একটি ফ্যাশন স্টেটমেন্ট হিসেবেও গণ্য হয়। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।